আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিনুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটি সাবজেক্ট। অ্যাকাউন্টিং থিওরির ক্যাপিটাল স্ট্রাকচারের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটার আমরা আজকে একটা ম্যাথ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ম্যাথটা একটু পড়ি। 7 ডিরেক্টর অফ দ্য বোর্ড অফ পদ্মা লিমিটেড, অর্থাৎ পদ্মা কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর 7 জন। গোয়িং টু ডিক্লেয়ার, গোয়িং টু মানে করতে যাচ্ছে বা দিতে যাচ্ছে, ঘোষণা। ডিক্লেয়ার মানে ঘোষণা। দ্য মোস্ট ডিজায়ারেবল ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ সবার কাছে আগ্রহী আছে এরকম একটা ক্যাপিটাল স্ট্রাকচার বলতে যাচ্ছে বা করতে যাচ্ছে। অফ দ্য ভেরিয়াস কোম্পানি লেভেল ডেপ্ট ইকুইটি মিক্স আফটার ট্যাক্স ইজ গোয়িং বিলো, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার যে কোম্পানি করব তার মধ্যে লোন এবং ইকুইটি শেয়ার ক্যাপিটাল মিলে মিক্সিং করে 7 জন তারা তাদের মতামত দিল। তো তাদের মতামতগুলো আমরা একটু পড়ি। ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ ডেপ্ট পার্সেন্টেজ, কস্ট অফ ইকুইটি পার্সেন্টেজ। মিস্টার এ 0, মিস্টার এ প্রপোজ করছে যে কস্ট অফ ক্যাপিটাল না, তাদের ক্যাপিটাল স্ট্রাকচার 0 হবে, অর্থাৎ তাদের টোটাল যে ইনভেস্টমেন্ট হবে পুরো টাকাটাই তারা নিজেরাই সরবরাহ করবে, এটা বলল মিস্টার এ। এবং ডিরেক্টর বি বলতেছে না, 10% কি থাকবো, ইকুইটি ক্যাপিটাল থাকবো। বি বলতেছে কি 10% কি থাকবো, ইকুইটি ক্যাপিটাল। তো আমি আবার একটু প্রথম থেকে রিপিট করি। Debt as a percentage of total capital employed, debt of the percentage of total capital employed, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ডেপ্টের পার্সেন্টেজ, অর্থাৎ ডেপ্টের পার্সেন্টেজ। মিস্টার এ বলতেছে, ডিরেক্টর বলতেছে টোটাল টাকাটা আমরা কি করব, ডেপ্ট নিব। এবং মিস্টার ডিরেক্টর বি বলতেছে না, আমরা টোটাল টাকাটা ডেপ্ট নেব না, আমরা 10% ডেপ্ট নেব, ডেপ্ট ক্যাপিটাল নেব, অর্থাৎ লোন গ্রহণ করব 10%। এবং মিস্টার সি বলতেছে না, আমরা 15% কী করব, লোন গ্রহণ করব। এবং মিস্টার ডি বলতেছে আমরা 20% কী নেব, ডেপ্ট নিব। এবং মিস্টার পি বলতেছে আমরা 30% লোন গ্রহণ করব। এবং মিস্টার কি বলতেছে আমরা 40% ডেপ্ট নিব। এবং আর বলতেছে 50% আমরা কি করব, ডেপ্ট ক্যাপিটাল নিব। এখানে দেখা যেতেছে যখন নাকি কোনো লোন গ্রহণ 0% লোন গ্রহণ করে তখন কস্ট অফ ক্যাপিটাল 12%। এবং যখন 10% লোন গ্রহণ করে তখন কস্ট অফ ডেপ্ট 5%, কস্ট অফ ইকুইটি 12%। যখন 15% লোন গ্রহণ করে কস্ট অফ ডেপ্ট 5%, কস্ট অফ ইকুইটি 12.5%। যখন 20% ডেপ্ট গ্রহণ করে তখন কস্ট অফ ডেপ্ট 5.5% এবং কস্ট অফ ইকুইটি 13%। যখন 30% ডেপ্ট গ্রহণ করে লোন গ্রহণ করে তখন কস্ট অফ ডেপ্ট 6% এবং কস্ট অফ ইকুইটি 14%। আবার যখন 40% ডেপ্ট ক্যাপিটাল গ্রহণ করে তখন কস্ট অফ ডেপ্ট 6.5% এবং কস্ট অফ ইকুইটি 12%। এবং যখন ডিরেক্টর আর বলে 50% যখন ডেপ্ট ক্যাপিটাল গ্রহণ করে তখন কস্ট অফ ডেপ্ট 7% এবং কস্ট অফ ইকুইটি 20%। এখানে আমাদের বের করতে হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল প্লাস ইকুইটি ক্যাপিটাল মিক্সিং করে গড় কোন ডিরেক্টরেরটা সবচেয়ে বেশি কম হইব, কোন ডিরেক্টরের
ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম হবে। এখন আমরা প্রত্যেকটা ডিরেক্টরের যে রেশিও দেওয়া আছে ওই রেশিও অনুপাতে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অথবা ক্যাপিটালাইজেশন রেট আমরা এখন বের করব। তো আমরা জানি weighted average cost of capital equal to weighted average cost of equal to weight of equity into cost of equity plus weight of debt plus cost of equity, weight of debt plus cost of equity। এখন আমরা যে 7টা ডিরেক্টর তারা যেই ক্যাপিটাল স্ট্রাকচার দিয়েছে সেটা অনুসারে আমরা বের করব। তো ডিরেক্টর এ বলছে টোটাল ডিরেক্টর এ বলছে যদি লোন 0% গ্রহণ করা হয় তখন কি হবে। তো কস্ট অফ ইকুইটি এখানে 1%, কস্ট অফ ডেট 0%, কস্ট অফ ইকুইটি 12% সমান সমান 1.5, কস্ট অফ ডেট সমান সমান কস্ট অফ ডেট সমান সমান অঙ্কের মধ্যে দেওয়া আছে কস্ট অফ ডেট সমান সমান 5% সমান সমান 0.5। তো এখন আমরা মানগুলো বসাই দিই। কস্ট অফ ইকুইটি সমান সমান 0.1 গুণ কস্ট অফ ওয়েটেড অফ ইকুইটি 1%, কস্ট অফ ইকুইটি সমান সমান 0.12% প্লাস কস্ট অফ ডেট 0 গুণ কস্ট অফ ডেট কস্ট অফ ডেট সমান সমান 0.05। তো আমরা যদি গুণ করি তো গুণ করলে এখানে হয় 0.12 প্লাস 0 সমান সমান 0.12 সমান সমান 12%। অর্থাৎ ডিরেক্টর এই যে বলছে এর অনুসারে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হয় 12%। এখন আমরা বের করব মিস্টার বি। তো আমরা জানি WACC সমান সমান ওয়েটেড অফ ইকুইটি ইন্টু কস্ট অফ ইকুইটি প্লাস ওয়েটেড অফ ডেট ইন্টু কস্ট অফ ডেট সমান সমান। তো এখানে আমরা দেখাইতে আছি হিয়ার ওয়েটেড অফ ইকুইটি বিতে বলা হয়েছিল 10% কি গ্রহণ করব, লোন গ্রহণ করব। বিতে বলা হয়েছিল 10% কি করব, লোন গ্রহণ করব। তার মানে কি ইকুইটি পোর্শন কত 0.90, টোটাল 100% হলে 10% যদি লোন গ্রহণ করে এবং বাকিটা ধরতে হবে ইকুইটি শেয়ার। তো বাকি কত 90%। তো 90% আমরা কি ধরবো, ইকুইটি শেয়ার ধরবো। তার মানে কস্ট অফ ওয়েটেড অফ ইকুইটি সমান সমান 90 সমান সমান 0.90, ওয়েটেড অফ ডেট সমান সমান 10% সমান সমান 0.10, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে এখানে 12% সমান সমান 0.12 এবং কস্ট অফ ডেট এখানে দেওয়া আছে 5% সমান সমান 0.05। তো এখন আমরা মানগুলা বসা দিই। কস্ট অফ ইকুইটি কত 0.90 গুণ কস্ট অফ ইকুইটি 0.12 প্লাস কস্ট অফ ডেট 0.10 ইন্টু ওয়েটেড অফ ডেট 0.90, কস্ট অফ ডেট সমান সমান 0.05। তো যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসে আমাদের 11.30 সমান সমান 11.30%। অর্থাৎ ডিরেক্টর বি অনুসারে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আসে 11.30%। এখন আমরা করব মিস্টার সি এর।
মিস্টার সি এর। তো আমরা জানি WACC সমান সমান WE ইন্টু KE যোগ WD ইন্টু KD। Here weighted of equity, cost of equity, weighted of debt, cost of debt। তো এখানে আমাদের ওয়েট হলো গিয়া 85% সমান সমান 0.85, আর ডেপ্ট হলো গিয়া 15% সমান সমান 0.15, এবং কস্ট অফ ইকুইটি আছে 12.5% সমান সমান 0.125, এবং কস্ট অফ ডেপ্ট এখানে দেওয়া আছে 5% সমান সমান 0.05। তখন আমরা মানটা বসায় দিই, ওয়েটেড অফ ইকুইটি 0.85 ইন্টু কস্ট অফ ইকুইটি 0.125 প্লাস ওয়েটেড অফ ডেপ্ট 0.15 ইন্টু কস্ট অফ ডেপ্ট 0.05। যদি এটা আমরা গুণ করে দিই, গুণ করে দিলে আমাদের হয় 0.1130 সমান সমান 11.30%, সরি 11.35%। তো এখানে আমরা দেখতেছি ডিরেক্টর বি যে ক্যাপিটাল স্ট্রাকচার প্রপোজ করছে সেখানে কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হইতেছে 11.35%। এখন আমরা করব ডি, মিস্টার ডি। মিস্টার ডি আমরা প্রথম সূত্র লিখি, WACC সমান সমান, তো এখন আমরা মিস্টার ডি ডিরেক্টর ডি এর প্রস্তাবিত ক্যাপিটাল স্ট্রাকচারের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করব। মিস্টার ডি প্রস্তাব দিয়েছিল 20% কি থাকবে লোন, তার মানে ওয়েটেড অফ ডেপ্ট ইকুয়াল টু 20% সমান সমান 0.0। 20% যে ডেপ্ট ক্যাপিটাল হয় তখন ইকুইটি ক্যাপিটাল কত হইব 80%, তো 0.80, এবং কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 13% সমান সমান 0.13, কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে 5.5 সমান সমান 0.055। তো এখন আমরা মানগুলা বসাবো। তো এখানে 0.80 গুণ কস্ট অফ ইকুইটি সমান সমান 0.13 প্লাস কস্ট অফ ওয়েটেড অফ ডেপ্ট সমান সমান 0.20 ইন্টু কস্ট অফ ডেপ্ট সমান সমান 0.055, 0.055। তো এখন যদি এই ক্যালকুলেশন আমরা করি, এখানে ডি এর হয় 0.1150, তো এখানে 11.50%, অর্থাৎ ডিরেক্টর ডি এর অনুসারে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হয় 11.50%। এখন আমরা দেখব ডিরেক্টর পি এর প্রস্তাবিত ক্যাপিটাল স্ট্রাকচার অনুসারে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত হয়। পি প্রস্তাব করেছিল ডেপ্ট ক্যাপিটাল থাকবে 30%, তো ওয়েটেড অফ ডেপ্ট সমান সমান 30% সমান সমান 0.30। ওয়েট যদি 0.30 হয়, 30% হয়, তো ইকুইটি ক্যাপিটাল হবে 70%, তো 0.30, এবং কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 14%, 0.14, কস্ট অফ ডেপ্ট 6% সমান সমান 0.06। এখন আমরা মানগুলা বসাই দেব। তো 0.70 গুণ কস্ট অফ ইকুইটি 0.14 যোগ কস্ট অফ ডেপ্ট 0.30 গুণ
ওয়েটেড অফ ডেপ্ট 0.30, কস্ট অফ ডেপ্ট সমান সমান 0.06। তো এটা আমাদের বের হয় 11.1160, তো বের হয় 11.60%। অর্থাৎ মিস্টার পি অনুসারে তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হয় 11.60%। এখন আমরা করব কিউ অনুসারে। কি প্রস্তাব করেছিল 40% যদি ডেপ্ট ক্যাপিটাল হয় তখন ইকুইটি হবে 60%। তো এখন আমরা মানগুলা বসাই দিয়েছি। 0.60 গুণ কস্ট অফ ইকুইটি 0.40 প্লাস কস্ট অফ ডেপ্ট 0.40, না ইকুইটি ক্যাপিটাল 0.14 ইন্টু কস্ট অফ ডেপ্ট 0.065। যদি এটা আমরা ক্যালকুলেশন করলে হয় 12.20, তো 12.20%। তো ডিরেক্টর কিউর অনুসারে ক্যাপিটাল স্ট্রাকচার অনুসারে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হয় 12.20%। এখন আমরা করব ডিরেক্টর আর অনুসারে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি কত। ডিরেক্টর আর প্রস্তাব করেছিল 50% ইকুইটি ক্যাপিটাল এবং 50% ডেপ্ট ক্যাপিটাল। তার মানে 50% ইকুইটি, ওয়েটেড অফ ডেপ্ট 50%, ওয়েটেড অফ ইকুইটি 50%। এবং যখন নাকি 50% হবে তখন কস্ট অফ ইকুইটি হবে 20% সমান 0.20, এবং কস্ট অফ ডেপ্ট হবে 7% সমান 0.07। এখন আমরা মানগুলো বসায় দেব। 0.5 ইন্টু কস্ট অফ ইকুইটি 0.2 যোগ কস্ট অফ ডেপ্ট 0.5 ইন্টু ওয়েটেড অফ ডেপ্ট 0.5 ইন্টু কস্ট অফ ডেপ্ট সমান 0.07। তো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে 0.3050 সমান 13.50%। 13.50%। তো এখানে আমরা একটা সিদ্ধান্ত দিতে হবে, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ক্ষেত্রে যদি আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের উপর বেস করে যদি আমরা ক্যাপিটাল স্ট্রাকচার দাঁড় করাই তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটা সবচেয়ে কম সেটা আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ক্ষেত্রে যদি একাধিক অল্টারনেটিভ থাকে তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ক্ষেত্রে যেটা সবচেয়ে কস্ট কম সেটা আমাদেরকে ধরতে হবে। তো এখন আমরা দেখি কোনটাতে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম। তো এখানে প্রথমটা দেওয়া আছে 12%, দ্বিতীয়টা দেওয়া আছে 11.30%, তৃতীয়টা দেওয়া আছে 11. ডিরেক্টর এ অনুসারে 12%, ডিরেক্টর বি অনুসারে 11.30%, ডিরেক্টর সি অনুসারে 11.35%, ডিরেক্টর ডি অনুসারে 11.50%, এবং ডিরেক্টর পি অনুসারে 11.60%, ডিরেক্টর কিউ অনুসারে 12.20%, এবং ডিরেক্টর আর অনুসারে 13.50%। তো ওভারঅল এখানে দেখা যাচ্ছে যে ডিরেক্টর বি এর কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম, ডিরেক্টর বি এর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম। অর্থাৎ ডিরেক্টর বি এর ক্যাপিটাল স্ট্রাকচার যদি স্মরণ করা হয় বা নেওয়া হয় তখন তার কস্ট হবে 11.30%, তখন তার কস্ট হবে 11.30%। অর্থাৎ এখানে ডিরেক্টর বি এর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেহেতু কম, তার ক্যাপিটাল স্ট্রাকচার এখানে সকল ডিরেক্টর গ্রহণ করবে। তো আমাদের আজকের ক্যাপিটাল স্ট্রাকচার লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।